বাস্তব সংখ্যার বিষয়গুলো আমাদের সাথে অনেকটা এমনভাবে জড়িয়ে গেছে যে এগুলোর যে গাণিতিকভাবে প্রমাণ করা যায় বা ভাবা যায় আমরা অনেক সময় সেটাও খেয়াল করি না। যেমন অনেকটা মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে এমনিই মেনে নিয়েছি। তো আমাদের যে মূল উদ্দেশ্য বাস্তব সংখ্যার ক্লাসে যে এই বিষয়গুলো একটু ফিল করা বা বোঝার চেষ্টা করা। তো আমরা বাস্তব সংখ্যার শুরুতেই যদি এটা বোঝার চেষ্টা করি যে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটর কারা। বেসিক ম্যাথমেটিক্যাল, তো বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। তো আমরা যদি একটা বিষয় একটু খেয়াল করি যে আমরা জানি অনেক ধরনের সেট আছে, যেরকম স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বারের সেট, তারপরে আবার পূর্ণ সংখ্যার সেট বা ইন্টিজার নাম্বারের সেট, আবার মূলদ সংখ্যার সেট বা রেশনাল নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট। আসলে এত ধরনের সেট কেন দরকার? তো ভাই আমরা যদি একটা বিষয় একটু খেয়াল করি যে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট, এই সেটটির একটি সীমাবদ্ধতা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে এই সেটটি যোগ সম্পূর্ণভাবে করতে পারে। যেমন আমি যদি বলি 2 + 4, অর্থাৎ একটা ন্যাচারাল নাম্বার 2 তার সাথে আরেকটা ন্যাচারাল নাম্বার 4কে অ্যাড করতে বলা হচ্ছে। এই রেজাল্টটা যে 6 নিজেও কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। কিন্তু আমি যদি এইভাবে কোশ্চেনটা করতাম ভাইয়া যে 2 - 4 ইকুয়াল টু হোয়াট, এই কোশ্চেনটার আনসার দেওয়া, অর্থাৎ 2 থেকে 4কে বিয়োগ করা, এই বিষয়টা কিন্তু স্বাভাবিক সংখ্যার সেটে পসিবল না। কারণ 2 থেকে 4কে বিয়োগ করলে কত হবে সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সেটে বা ন্যাচারাল নাম্বার সেটে ডিফাইন না। এখন ভাইয়া দেখি তাহলে আমরা এই সেটটাকে আরও এক্সটেন্ড করা দরকার যাতে করে আমরা 2 থেকে 4কে বিয়োগ করতে পারি। তাহলে এই এক্সটেনশনটা কি, জেড পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টিজার নাম্বার, এই সেটটাকে কিভাবে লেখা হয় ভাইয়া? 0 ± 1 ± 2 ডট ডট ডট। এখন যদি আমরা একটু লক্ষ্য করি 2 - 4 ইকুয়াল টু যে -2 আসে সেটা কিন্তু এই সেটের মধ্যে ডিফাইন বা এই সেটের মধ্যে আছে। কিন্তু ভাই এই সেটেরও কিন্তু আবার একটা সীমাবদ্ধতা আছে। যেমন আমরা যদি এটা জিজ্ঞেস করি যে 2 / 4, অর্থাৎ যাদেরকে আমরা ফ্র্যাকশন বলি, এই ফ্র্যাকশনগুলো কিন্তু জেটের ভিতরে নাই। তাহলে ফ্র্যাকশনগুলোকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তাই দেখেন আমাদের আরও একটা সেট দরকার হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কিউ, এবং কিউ সেটটাকে আমরা লিখতেছি এভাবে p/q such that p, q belongs to z এবং and q is not equal to 0। হ্যাঁ, q is not equal to 0 এই কন্ডিশনটা কেন দরকার? কারণ আমরা জানি যে 0 দ্বারা ভাগ করা এই বিষয়টা ডিফাইন না। এবং p, q belongs to z বলতে কি, p, q নিজেও পূর্ণ সংখ্যা। এখন ভাই একটু খেয়াল করেন এই যে কিউ সেটটা আমি লিখলাম, এই কিউবের ভিতরে আমাদের এই ফ্র্যাকশনগুলো আছে 2/4। আবার আমরা যদি জেড বা এন এর কোনো এলিমেন্ট দেখি তারাও কিন্তু কিউ এর ভিতরে আছে। কিভাবে আছে একটু যদি সবাই খেয়াল করি যে জেটের একটা এলিমেন্ট সাপোজ 5 কিন্তু আমরা কিউ এর ভিতরে এভাবে পাবো 10/2 = 5, অর্থাৎ কিউ এর ভিতরে টেকনিক্যালি জেড অথবা এন পুরোটাই কিন্তু ভাই আছে। ওকে, এবার ভাই একটা বিষয় একটু খেয়াল করি, আমরা যদি এই সংখ্যাগুলোকে একটু জ্যামিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা একটা অসীম দৈর্ঘ্যের সরল রেখা চিন্তা করলাম, স্ট্রেট লাইন অফ ইনফিনাইট লেংথ। এখন এই সরল রেখার উপরে কোনো একটি অবস্থানে আমরা 0 পয়েন্টটাকে ইন্ডিকেট করলাম, তারপর একটা নির্দিষ্ট দূরত্বে যে 1, এই 0 থেকে 1-এর যে ডিস্টেন্স ছিল সেম ডিস্টেন্সে যে 2, একই ডিস্টেন্সে যে 3, আর নেগেটিভ দিকে যদি আসি -1, -2, -3। এবার ভাই একটা বিষয় একটু লক্ষ্য করেন, তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে অসীম দৈর্ঘ্যের সরলরেখাটা, এই সরলরেখার উপর পূর্ণ সংখ্যা বা ইন্টিজারগুলোর অবস্থান কিন্তু সুস্পষ্ট। পাশাপাশি আমরা যদি ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো খুঁজতে চাই, যেমন 0 আর 1-এর ঠিক মাঝখানে মধ্যবিন্দু থেকে আছে 0.5 বা হাফ, 0 আর হাফের ঠিক মধ্যবিন্দু বা মিড পয়েন্টে কে আছে 1/4, তার মিড পয়েন্টে আছে 1/8, তার মিড পয়েন্টে আছে 1/16। তাহলে এটা দেখে অনেকটা মনে হতে পারে যে এই সংখ্যা রেখা বা নাম্বার লাইন কমপ্লিটলি জেড পূর্ণ সংখ্যাগুলো দিয়ে ফিল আপ এবং ভগ্নাংশগুলো দ্বারা ফিল আপ, অর্থাৎ কিউ দ্বারা ফিল আপ, এরকম মনে হতে পারে। কিন্তু ভাই আমরা যদি আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে 0 থেকে 1 পর্যন্ত এই লেন্থটা ভাই 1,
এই বিন্দুতে আমরা একটা লম্ব বা পারপেন্ডিকুলার রাখলাম এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 1। এবার একটু খেয়াল করেন, আমি যদি এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দেই, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তাহলে কানেক্ট করলে এই সরলরেখা বা স্ট্রেট লাইনের দৈর্ঘ্য কত হবে? যেহেতু এইটা 1 এবং এইটা 1, তাহলে এই দৈর্ঘ্যটা হবে √1² + 1² = √2। এবার একটা বিষয় একটু লক্ষ্য করি ভাইয়া, এই যে 0 বা মূল বিন্দু থেকে √2 এর সমান ব্যাসার্ধ বা রেডিয়াস নিয়ে আমি একটা বৃত্ত আঁকছি। তাহলে বৃত্তটা আঁকলে একটু দেখেন যে বৃত্তটা আঁকার সময় যেইভাবে যখন আমরা ড্র করব, এই সরলরেখাটাকে এরকম কোনো একটা জায়গায় বৃত্তচাপটা ছেদ করলো। অর্থাৎ এই √2 একক ব্যাসার্ধ নিয়ে যেহেতু এঁকেছিলাম, তাই এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাকেও আমরা কি বলবো? এই দৈর্ঘ্যটাকেও কিন্তু আমরা √2 বলছি। তাই ভাইয়া আমরা এই কথাটা বলতে পারি কিনা যে এই পয়েন্টটা হচ্ছে √2? অবশ্যই বলতে পারি, কারণ 0 থেকে এই ডিস্টেন্সটা √2, যেমন 0 থেকে এই ডিস্টেন্সটা 2, তাই এই পয়েন্টটা 2। এখন নাম্বার 1 কোশ্চেন, ভাইয়া √2 এটা কি ধরনের সংখ্যা? এটা কি? আমরা তো n বা z বা q এই জায়গায় এরকম √2 টাইপের কোনো কিছু দেখি নাই ভাইয়া এখন পর্যন্ত। এখন প্রথম যদি এটা চিন্তা করি, দেখেন √2 কিন্তু 1 আর 2 এর মধ্যে একটা স্থানে আছে। তাই ভাই √2 কোনোভাবেই কোনো স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে না, কারণ পূর্ণ সংখ্যা কারা? 1 2 3 এরা। তাহলে একমাত্র আমাদের চিন্তার মধ্যে যদি এটা কিছু হয়, তাহলে এটা কি হতে পারে ভাইয়া? এটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন হতে পারে। তাই ভাই আমরা ধরে নিলাম √2 = p/q, অর্থাৎ √2কে আমরা একটা ভগ্নাংশ চিন্তা করতেছি। তাহলে ভাই একটা ভগ্নাংশ চিন্তা করার জন্য p/q এর প্রপার কন্ডিশনগুলো লিখতে হবে, যেখানে p, q সহমৌলিক বা কো-প্রাইম। ভাইয়া সহমৌলিক হওয়াটা কেন জরুরি? একটু যদি সবাই দেখেন যে কোনো একটা ফ্র্যাকশনের, সাপোজ আমি একটা ফ্র্যাকশনকে এইভাবে লিখলাম 15/35, ভাই এটা কতক্ষণ পর্যন্ত কাটাকাটি করা যায়? যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে কমন ফ্যাক্টর থাকে। যেমন 15 আর 35 এর কমন ফ্যাক্টর ক্যান্সেল করার পরে যে পার্টটা থাকবে 3/7, সেটা কিন্তু অবশ্যই 3 আর 7 এখানে পরস্পর সহমৌলিক, তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তাই আমরা এটা বলতে পারি যে কোনো ফ্র্যাকশনের ফাইনাল রিডিউসড ফর্মে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। আচ্ছা, এবার আরও একটা শর্ত ভাই এখানে থাকতে হবে, সেটা হচ্ছে q > 1, p, q belongs to n, যেহেতু এটা একটা পজিটিভ নাম্বার। q > 1 হইতে হবে, কারণ q যদি = 1 হয় তাহলে √2 ডিরেক্টলি p হয়ে যেত। ভাই এবার একটু দেখেন, আমরা যদি √2কে বর্গ করি তাহলে কি আসে? 2, p/q কে বর্গ করলে আসে p²/q²। আমরা এখন এই কাজটা করতে পারি, একটা q যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে লেখা যাবে কি? 2q = p²/q। এবার একটু লক্ষ্য করেন যে কিউ একটা স্বাভাবিক সংখ্যা ছিল, 2q হচ্ছে তার ডাবল একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে এটা বেসিক্যালি একটি পূর্ণ সংখ্যা এসেছে। আর রাইট সাইডে যদি ভাই আমরা একটু খেয়াল করি যে p²/q, ভাইয়া যেহেতু p এবং q এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে একটু খেয়াল করেন p²/q মানে কি? p × p/q, এদের মধ্যেও কি কোনো কমন ফ্যাক্টর থাকা উচিত? না, কারণ আপনি যেহেতু পি আর কিউকে কাটাকাটি করতে পারেন নাই, তাই এখানে ভাইয়া দুইটা পি কেন 1000 পি লিখলেও কোনো লাভ হবে না, এটাকে আর কাটাকাটি করা সম্ভব না। তাই ভাই এটা কি আসবে? এটা অবশ্যই একটা ভগ্নাংশই থেকে যাবে। তাহলে ভাই আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে পূর্ণ সংখ্যা = ভগ্নাংশ, যেটা পসিবল না। তার মানে ভাই এই লাইনটা ভুল। তার কারণটা কি ভাই? তার কারণটা আসলে তার আগের লাইনে কোনো একটা ঝামেলা ছিল, এবং আগের লাইনে কেন ঝামেলা ছিল? কারণ ভাইয়া গোড়ায় গলত, আমি শুরুতেই যা ধরছি তাই সমস্যা। অর্থাৎ আমি যে √2কে একটা ভগ্নাংশ চিন্তা করে নিয়েছি সেটা আসলে সঠিক না। তাহলে ভাই দেখেন আমরা সংখ্যা রেখা বা নাম্বার লাইনে আসলে কি পেলাম? দেখেন এই ভগ্নাংশ মানে কিউ এর বাহিরেও কিন্তু কেউ আছে। তাহলে তাই ভাই আমরা সংখ্যা রেখাটাকে একটু অন্যভাবে চিন্তা করি যে কিউ যাদেরকে রিপ্রেজেন্ট করে তাদের নাম বললাম আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আর কিউ যাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে না, এরকম অনেক নাম্বার আছে ভাইয়া, √2 √3 পাই, তাদেরকে আমরা বললাম হচ্ছে কিউ প্রাইম, এবং এরা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এবং ভাইয়া এই যে এই কিউ এবং কিউ প্রাইম, এই দুইটা মিলেই আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা।
ভাই এখানে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। দেখেন ভাইয়া কিউ প্রাইম আসলে কি করলো, নাম্বার লাইনে ভাই কিছু গ্যাপ ছিল, যেমন √2 যেটা কিউ এর মধ্যে ইনক্লুড ছিল না, √3 এগুলো কিউ এর মধ্যে ইনক্লুড না, সেই গ্যাপগুলো ফিল আপ হয়েছে। এবং কোশ্চেন আসতে পারে ভাই এর বাইরেও কি আরও কোনো কিছু আছে কি না। ভাই এটা একটু হায়ার লেভেলের ম্যাথমেটিক্সের আইডিয়া। প্রফেসর ডেটকিন্স এটা প্রমাণ করেছেন যে ভাই নাম্বার লাইনে কিউ কিউ প্রাইম বাদে আর কেউ নাই, অর্থাৎ রিয়েল নাম্বার কিউ এবং কিউ প্রাইম দ্বারা কমপ্লিটলি ফিল্ড অবস্থায় আছে। এটাকে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা বিধি বা কমপ্লিটনেস প্রপার্টি অফ রিয়েল নাম্বারও বলা হয়। এবং ভাইয়া এর সাথে আমরা এই কথাটাও কিন্তু বলতে পারি, যদি এইদিকে একটু সবাই খেয়াল করেন, এন এর থেকে বড় সেট হচ্ছে জেড, জেটের থেকে বড় সেট হচ্ছে কিউ, কিউ এর থেকে বড় সেট হচ্ছে আর। তাই আমাদের বইতে অনেক সময় এরকম একটা কথা লেখা থাকে, এন ইজ আ সাবসেট অফ জেড, জেড ইজ এ সাবসেট অফ কিউ, কিউ ইজ এ সাবসেট অফ আর। কেউ যদি ভাই আপনাকে জিজ্ঞেস করে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেটটা আসলে কি, আপনি বলে দিবেন এই পুরো নাম্বার লাইনটা। এই নাম্বার লাইনের প্রত্যেকটা পয়েন্ট একটা করে রিয়েল নাম্বারকে ইন্ডিকেট করে।